নমস্কার দর্শক দর্শক আর কিছুদিন পরে কিন্তু এই সমস্ত পেয়ারা গাছ ভরে ফুল আসবে। তাই ফুল আসার আগে কিন্তু আমাদের কয়েকটি যত্ন পরিচর্যা সেরে ফেলতে হবে, যেন দ্রুত ফুল আসে এবং অধিক পরিমাণে ফুল আসে। আর যখনই গাছে অধিক পরিমাণে ফুল আসবে তখনই কিন্তু গাছ ভরে পেয়ারা হবে। দর্শক, পেয়ারা গাছ সাধারণত বছরে 3বার ফুল আসে। একটি হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস, দ্বিতীয়টি হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে মাস, আরেকটি হচ্ছে জুলাই থেকে আগস্ট মাস। কিন্তু সাধারণভাবে সবথেকে বেশি ফুল আসতে দেখা যায় ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে। যখন এ সমস্ত গাছে ফুল আসেনি তখন কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু ফুল নিয়ে আসবে। তাই ফেব্রুয়ারি মাসে যদি গাছ ভরে আমরা ফুল চাই তবে কিন্তু এখন সারতে হবে জরুরি কয়েকটি পরিচর্যা। প্রথম পরিচর্যা হচ্ছে এই সমস্ত গাছে এখন খাবার ব্যবহার করতে হবে। দর্শক, সামনেই হচ্ছে শীতকাল, আর শীতকালে কিন্তু বেশিরভাগ গাছই থাকে ডরমেন্সিতে। তখন যদি গাছে আমরা খাবার ব্যবহার করে দিই, সে খাবার কিন্তু গাছের আদৌ কোনো কাজে লাগে না, বরঞ্চ সে খাবার পচে গাছের কিন্তু অসুবিধাই করে। তাই শীতকালে কোনো ধরনের খাবার ব্যবহার করা যায় না। কিন্তু দর্শক, যদি ফেব্রুয়ারিতে এই সমস্ত গাছ ফুল নিয়ে আসে, ফুলের পরিচর্যার জন্য বা সেই সমস্ত ফুলকে পুষ্টির জন্য কিন্তু আমাদের এখনই গাছে কিছু খাবার ব্যবহার করে দিতে হবে। তাই এই সময় আমরা ব্যবহার করতে পারি পটাশিয়াম ফসফরাসযুক্ত খাবারের সঙ্গে সঙ্গে একটি ভালো মানের অনুখাদ্য। এতে কি হবে, এতে গাছ আগাম যেমন পুষ্টি পেয়ে যাবে, তেমনি ডরমেন্সির সময়টুকু খুব সুস্থ এবং স্বাভাবিকভাবে কাটাবে। ডরমেন্সি কাটিয়ে যখন এরা নতুন করে শাখা গজাতে আরম্ভ করবে, ঠিক তখনই কিন্তু অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে। পটাশিয়াম ব্যবহারের ফলে গাছ ভিতর থেকে শক্তিশালী থাকবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, আর ফুল আসার প্রবণতা কিন্তু বেড়ে যাবে। আর এখন যদি আমরা ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করে দিই, গাছের শিকড়ের বৃদ্ধি হবে, দ্রুত কিন্তু ফুল আসতে সাহায্য করবে, আর অধিক পরিমাণে শাখা প্রশাখা কিন্তু গজাবে। তাই এই সময় পেয়ারা গাছকে সুস্থ এবং সতেজ রাখার জন্য এবং আগামী শীতের শেষে গাছে অধিক পরিমাণে ফলের জন্য আমরা একটি 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে 5 থেকে 7 গ্রাম পটাশিয়ামযুক্ত খাবার এসওপি 0050 বা লাল পটাশ ব্যবহার করতে পারি। সঙ্গে 8 থেকে 10 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু ব্যবহার করে দেব। অনেক সময় গাছ নানাবিধ নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সিতে কিন্তু ভোগে, যেমন ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি, বোরন ডিফিসিয়েন্সি, আয়রনের ঘাটতি, ম্যাগনেসিয়ামের ঘাটতি, সালফারের ঘাটতি, নানাবিধ সমস্যায় ভুগতে থাকে আমাদের পেয়ারা গাছগুলো। সে সমস্ত সমস্যা যদি আমরা দূর করতে না পারি তবে কিন্তু গাছ অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে না। দর্শক, একটি জিনিস লক্ষ্য রাখবেন, যখনই পেয়ারার নতুন পাতাগুলো গজাবে তখন দেখবেন পাতাটি কিছুটা হলুদ বর্ণের। অনেক সময় পাতার শিরা উপশিরা কিন্তু দেখা যায়, সেসব কিন্তু হয় বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সিতে, যেমন ক্যালসিয়ামের ঘাটতি, ম্যাগনেসিয়ামের ঘাটতি। এতে কিন্তু গাছের পাতা যেমন দুর্বল হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়ে। আর সে সমস্ত গাছ থেকে যদিও 2-4টে করে ফুল আসে, তেমন কিন্তু ভালো পেয়ারা হয় না। তাই এখন আমরা যেমন খাদ্য ব্যবহার করব, ঠিক খাদ্যের সঙ্গে 10 থেকে 15 দিন ব্যবধানে 2বার কিন্তু অনুখাদ্য গাছে স্প্রে করব এবং অনুখাদ্য গাছের গোড়ায় ব্যবহার করে দেব। টবের মাটিতে খুব সাধারণভাবে কিন্তু আমরা দানা অনুখাদ্য ব্যবহার করতে পারি, সেটিও 10 থেকে 15 দিনের ব্যবধানে 2বার ব্যবহার করে দিলে খুব ভালো হয়। দর্শক, এই সময় পেয়ারা গাছে কিন্তু একটি সমস্যা দেখা যায়, সেটি হচ্ছে পাতার অগ্রভাগ বা গাছে যে নতুন নতুন শাখা গজাবে তার অগ্রভাগ নষ্ট হয়ে যাওয়া। এই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা, এই যে অগ্রভাগটি নষ্ট হয়ে গিয়েছে। এটি হয় লাগাতার বর্ষার পর যখন বর্ষা শেষ হয়, নতুন করে ভোরের কুয়াশা শুরু হয় বা শীত আরম্ভ হয়, তখন কিন্তু এই সমস্ত সমস্যা হয়ে থাকে। এটা হয় ছত্রাকের কারণে। ছত্রাকে গাছের এই কচি অংশগুলোকে নষ্ট করে দেয়, তারপর কিন্তু এরা শুকাতে আরম্ভ করে। আবার অনেক সময় দেখা যায় কালচে সিড, পাতাতে কালচে সিড, ধূসর রঙের পাউডার, সেসব কিন্তু ভয়াবহ ছত্রাকের কাজ।
তাই এখন আমরা খাবার ব্যবহার করব, অনুখাদ্য ব্যবহার করব, সবই ঠিক আছে, কিন্তু এই সমস্ত ছত্রাকের জন্য আমাদের কিন্তু গাছে একটি ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যদি সম্ভব হয় টাটা ব্লাইটক্স কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। অ্যামিস্টার টপ চলে, বা যে কোনো ধরনের ম্যানকোজেব ছত্রাকনাশক 7 থেকে 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার যদি ব্যবহার করে দিই, এ সমস্ত পাতাতে ধূসর দাগ, পাতার অগ্রভাগ নষ্ট হয়ে যাওয়া, গাছে কচি ডগায় বা কাণ্ডে কালচে ছিট, সেসব কিন্তু বিদায় নেবে। গাছের পাতা চকচকে থাকবে, আর যখনই গাছের পাতা চকচকে থাকবে তখনই দেখবেন অধিক পরিমাণে ফুল আসবে সেই সমস্ত গাছে। ফুল আসার আগে গাছকে রোগমুক্ত করা খুবই দরকার। দর্শক, সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে, গাছে এখন জল ব্যবহার করতে হবে খুব সাবধানের সঙ্গে, কারণ এখন কিন্তু শীতকাল প্রায় স্টার্ট হতে যাচ্ছে। এখন যদি অধিক পরিমাণে আমরা জল ব্যবহার করে দিই, আর সে জল যদি টবের মাটিতে জমে থাকে, মাটি প্যাচপ্যাচে থাকে, সেক্ষেত্রে কিন্তু শিকড় ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পেয়ারা গাছে যদি অধিক পরিমাণে জল ব্যবহার করি, তার ডগা হেলে যাওয়া, পাতা ঝরে যাওয়া, পাতাতে সিট পড়া, সেসব সমস্যা কিন্তু অনেকাংশে দেখা যায়। অনেক সময় অধিক জল ব্যবহার করার ফলে পেয়ারা গাছে কিন্তু নিমাটোর মতো কৃমির আক্রমণ বেশি হয়, আর সব থেকে বেশি নষ্ট হয় কিন্তু শীতকালে। তাই এখন জল তো আমরা অবশ্যই ব্যবহার করব, যেটুকু জল গাছের যে বেঁচে থাকার জন্য প্রয়োজন সেটুকু ব্যবহার করব। এক্সেস জল কিন্তু এখন কোনোভাবেই গাছে ব্যবহার করব না। সর্বোপরি গাছ রোদ্রে রাখবো, আর যখনই শীত কাটিয়ে গাছ ফেব্রুয়ারি মাসে আসবে, তখন গাছে আমরা ভালো একটি পিজিআর ব্যবহার করে দিব, আর তখনই দেখবেন গাছ ভরে পেয়ারা ধরতে শুরু করেছে। ধন্যবাদ দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।